মর্নিং এভরিওয়ান। তো আজকে বাজে এখন 9টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো সকালবেলা অনেকটা সকালে ওঠা হয়, যেহেতু ভুতুর বাবা এখন অফিসে যাচ্ছে। তো উঠে তো এক দফা রান্নাঘরের চক্কর কেটে এসেছি, রান্নাবান্না টিফিন করে দেওয়া থেকে। তো তখন থেকে ব্লগটা শুরু করতে পারিনি, ভীষণ ঠান্ডা। তার মধ্যে ভুতু তো সকালবেলা একটু পাশ থেকে উঠে গেলে ঘ্যান ঘ্যান করে, ওকে সামলানো, দুধ খাওয়ানো, এগুলো তো থাকেই রোজকার ডেলি চ্যালেঞ্জেস আর কি বলবো। তো এনিওয়েজ, কালকে সবার কেমন কেটেছে সেটা তো জানা নেই, বাট অবশ্যই জানিও। খুব ভালো থেকো, নতুন বছরে পা দিয়েছি আমরা, সবার যাতে ভালো হয়, মঙ্গল হয়, আর সবার সব উইশ লিস্ট থেকে সব উইশ যেন পূরণ হয় সেই কামনা করেই সবাইকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং হ্যাপি নিউ ইয়ার। তো আজকে 1 জানুয়ারি 2026, মানে ভাবতেও অবাক লাগছে কতগুলো বছর, জাস্ট কতগুলো বছর একটা একটা করে পার হয়ে যাচ্ছে। তো নতুন বছরে সবারই নতুন কিছু প্ল্যানস থাকে, রেজলিউশন থাকে, যে রেজলিউশনগুলো আলটিমেটলি বছরের শেষে কিন্তু মানে বছরের মাঝখানেই হয়তো স্টপ হয়ে যায়, কেটে যায়, এবং তাদের মধ্যে থেকে আমি একজন অনেক কিছু ভাবি বাট কিছুই করে উঠতে পারি না। বাট এই বছর আমি ভেবেছি, বিকজ এই বছর অনেক কিছু নতুন হতে চলেছে জীবনে, অনেক নিউ এক্সপিরিয়েন্স হতে চলেছে অ্যাজ আ মাদার। আমার মেয়েকে স্কুলে দেওয়া, এখন তার ফাউন্ডেশন পিরিয়ড চলছে, সো তাকে এখন গ্রুম করা, শেখানো এবং তাকে অবজার্ভ করা সে কোন দিকে কী করতে চাইছে, কী পারছে কী পারছে না। তো দিস ইজ দিস ইজ গোয়িং টু বি আ লার্নিং ইয়ার ফর মি, সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। আর তার সাথে নিজেকেও কিছু গিফট ঠিক বলবো না, প্রমিস করতে চাই। যেমন আমি একটা ভেবেছিলাম যে 1 জানুয়ারি থেকে আমি রেগুলার ওয়ার্কআউট করবো, যেহেতু এখন আমি বাড়িতেই রয়েছি ভুতুর জন্য। তো এই বছরটা আমি ওকে সময় দেব, তারপরে আমি আবার আমার কেরিয়ারের দিকে ফোকাস করব। বাট ইটস আ ভেরি ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ইনিশিয়াল স্টেজ অফ মাই চাইল্ড, মাই এঞ্জেল। তো আমাকে এখন তো ওকে একটু এক্সট্রা কেয়ার দিয়ে দেখতে হবে, তো তার জন্য এই ডিসিশনে আসা। তো দুখানা রেজলিউশন রাইট নাও আমার বাকেট লিস্টে রয়েছে। একটা হলো যে তেল কম দিয়ে রান্না করে খাওয়া, মানে হেলদি খাওয়া। আর হেলদি না হলেও মানে যদি কোনো কিছু হেভিও খাই, সেটাতে যতটা পরিমাণ কম তেল আমি ইউজ করতে পারি। প্লাস আগে একটা অন্যরকম ব্যাপারে, মানে একটা অন্যরকম সারাউন্ডিং ঠিক বলবো না, সিচুয়েশনে ছিলাম, বাট এখন সিচুয়েশন ইজ গেটিং মোর হার্ডার, টাফার অ্যান্ড ভেরি চ্যালেঞ্জিং। সো সেক্ষেত্রে আমি কতটা বিং আ হাউস ওয়াইফ রাইট নাও, কতটা সেভিংস করতে পারছি, কতটা সেভিংস করতে পারবো, সেটা একটা আমার রেজলিউশন আছে যে আমি আরও চেষ্টা করব, আরও সব কিছুটা নিজে কন্ট্রোলে করার। অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্লাস ইরিটেটিং প্লাস নট হ্যাপেনিং, সেটা হলো যে রেগুলার ওয়ার্কআউট করা বা হাঁটতে যাওয়া। সেটা তো ভাবি যে গরমকালে আসলে ভাবি এত গরমে হচ্ছে না, শীতকালে ভালো করে করবো, শীতকালে আসলে ভাবি এত ঠান্ডায় তো হাত পায়ে চলছে না, গরমকালে আবার করবো। সো দিস মেকিং কোয়াইট আ মেস ইন মাই মাইন্ড, সো আই ডোন্ট নো, বাট আমি ট্রাই করবো। আজকে আমি একটু ওয়ার্কআউট করার চেষ্টা করবো, বাট নট নাও, বিকজ এখনও ঘুম থেকে মানে এই ঠান্ডাতে জড়তাটা এখনও কাটেনি। তো আমি ভেবেছি যে ঘরে কাজকর্মগুলো করে নিয়ে চান করার আগে আমি একটা ওয়ার্কআউট সেশন করবো, 20 to 22 মিনিটস, বেশি না। ফার্স্ট দিনই যদি অনেকটা করে ফেলি, এক্সট্রিমলি টায়ার্ড হয়ে যাবো, বিকজ আমাকে ঘরে কাজও করতে হবে, ওকেও সামলাতে হবে, ওকেও খাওয়ানো দাওয়ানো, তো অনেক কিছুই রয়েছে, রান্না করা। তো 20 to 22 মিনিটস, নট মোর দ্যান দ্যাট। আর বিকেলে যদি পারি একটু হাঁটতে যাব, যদি পারি, বিকজ আমার আজকে বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে, কাজ আছে। সো লেটস সি। 1 জানুয়ারিতে আবারও একটা ব্লগ বানালাম, আগের বছরও বানিয়েছিলাম, বাট সেটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর হ্যাঁ, 4th রেজলিউশন, সেটা হলো যে রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করা। তো তোমরা আমার এই চ্যানেলটার পাশে ঠিকো। আমার আরও একটা চ্যানেল আছে, ফুড শকিংস বলে, সেখানে আমি বিভিন্ন খাবার প্রোডাক্ট, রেডি টু ইট অ্যান্ড রেডি টু মেড ফুড প্রোডাক্টসের রিভিউ করে থাকি। তো এবার একটু অন্যরকমভাবে ভিডিও করবো ভেবেছি। সো পাশে থেকো, সাথে থেকো, আর নতুন বছর সবার খুব ভালো কাটুক। চলো আজকে সারাটা দিন কীভাবে কাটছে সেইটা তোমাদের সাথে শেয়ার করি। হাই, এখন বাজে বেলা 12টা, অলমোস্ট সব কাজ চান ফান হয়নি, দুটোকে চান করাবো, দিয়ে আমি চান করবো। তো তার আগে ভালো মতো গরম চা খাওয়া দরকার, উইথ বিস্কিট, হুইচ ইজ মাই এনার্জি এনহ্যান্সার। তো এই যে চা নিয়ে আমি চলে এসেছি। আর আজকে আবারও একটা ইংলিশ ডিশ বানাবো, উইথ অ্যান ইংলিশ ভেজিটেবল, সেটা দেখাচ্ছি একটু পরে। চান টান করে পুজো টুজো করে
ভুতুকে চান করে ফ্রেশ করে নিই, যেন আমি চাটা শেষ করে কাজ শেষ করে দেখাচ্ছি তোমাদের কী রান্না করবো আজ, সাথে দেখো কিন্তু। আর এই যে ভুতুকে নিয়ে বসে গেছি মাছ খাওয়াতে। ও মাছ আর ডিম খেতে না এত ভালোবাসে, যে প্রবলেমটা ছোটোবেলায় আমার সাথে হতো, কোনো মাছ কোনো প্রকারেই খেতে পারতাম না, ভীষণ গন্ধ লাগতো। কিন্তু ভুতুকে দেখি ও আবার মাংসটা খুব একটা প্রেফার করে না, মাংস বলতে ওই চিকেন, কিন্তু মাছ আর ডিমটা বেশ ভালো খায়। তাই জন্য ওকে এই দুপুরবেলা গরম গরম মাছ ভাজা এই রোদের মধ্যে একদম বসিয়ে বসিয়ে খাওয়াই, আরও সুন্দর খেয়ে নেয় খেলতে খেলতে হাতে। তো তারপরে আমি ওকে অ্যাকচুয়ালি ভাতটা খাওয়াই, কেন মাছটা ভাতের মধ্যে মেশাই না, কখনো কখনো বাচ্চা মানুষ তো পুরোটা খায়, কখনো কখনো কম খায়, তো তার জন্য মাছটা বা ডিমটা ওয়েস্ট হয়ে যাবে বলে আমি ওকে ওটা আগেই খাইয়ে নিই। আর তারপরে আমি আর ভুতু একটুখানি নাচানাচি করছিলাম, গানটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কপিরাইট চলে আসবে বলে। তো ও এগুলো বেশ এনজয় করে। আর এই সময়টা একটু মা বাবা যতটা বেশি করে বাচ্চাদেরকে সময় দিতে পারবে, কারণ এই সময়টা ওদের ফাউন্ডেশন পিরিয়ড, তো এই সময়টা ততটাই ওদের মনে গেঁথে থাকবে। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে এখন আবার ভিডিওটাকে আমি অন করলাম। তো এখানে আমি দিলশিয়া থেকে এমার্জেন্সি পারপাস কিছু অর্ডার দিয়েছিলাম, সেটা আমি রিসিভ করলাম। ফার্স্টে এটা বামটামের এক্সেল, এটা 24খানা প্যান্টস আছে, ডাইপার আছে, আর এটা অফারে অ্যাকচুয়াল প্রাইস তো 506 সামথিং, বাট আমি অফারে 226-এ পেয়েছি। অ্যান্ড এসছে আমার কাছে এই দুটো, এগুলো হলো ফুড র্যাপ, যেহেতু ভুতুর বাবা অফিসে এখন মানে আর্লি যেতে হয়, তো তার জন্য আমি এই ফুড র্যাপটা, মানে আমার যে ফয়েলটা ছিল সেটা তো শেষ হয়ে গেছে, তো আমি এটা দেখবো কীরকম। ওয়াও, এনিওয়েজ আমি এইভাবেই খুললাম জিনিসটা। তো ভেতরে বিষয়টা এইরকম এসছে। পেপার র্যাপ, এটাকে আমরা বাটার পেপারও বলি, ফুড র্যাপ পেপার। তো এটাই রুটি, পরোটা বা কোনো কিছু ভাজাভুজি টাইপের জিনিস প্যাক করতে অনেকটাই কাজে লাগবে। আর এটার সিস্টেমটাও বেশ সুন্দর, যতটা নেওয়ার নিয়ে আমরা এখানে এটাকে কেটে নিতে পারবো। সো এটা দুটো এসছে, এটাও অফারে আমি পেলাম, দুটো 99। অ্যান্ড দ্য মোস্ট ওয়েটেড থিং, এই যে এটা হলো ভ্যাসলিনের ক্লাউড সফট একটা লাইট ময়শ্চারাইজার বডি অ্যান্ড ফেস ক্রিম। তো এইটা ক্লাউড সফট মানে ক্রিমটা পুরো ক্লাউডের মতো। তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার, সো ফাইনালি আই গট দিস। এটা 100 গ্রাম, এমনি এটার প্রাইস আছে 265, বাট আমি এটা ডিসকাউন্টে 205-এ পেয়েছি, 205। তো একটু দেখি, এই দেখো, তো একটু নিয়ে একটু, গন্ধটা খুব সুন্দর, খুবই সুন্দর, বাহ বেশ লাইট ওয়েট, দেখো একটা গ্লসি এফেক্টও আছে, সুন্দর না? এখনো ইউজ করিনি, ইউজ করে জানাবো অবশ্যই এটা কীরকম। বেশ ভালো, ডাব্বাটার প্যাকেজিংটাও খুব ভালো, ভ্যাসলিনের প্রোডাক্ট এমনি ভালোই। তো এইটা, আর এই যে আমার নিউ হাইপার শেডের একটা লিপস্টিক এসছে, শেডটা মারুন অ্যান্ড অসম্ভব ভালো। এই শেডটা, বিকজ আমার স্কিন টোনটা ব্রাউন, তাই জন্য মারুন শেডটা সবসময় খুব বেটার যায়, বাট এটা মারুন শেড না, এটা জাম কালার অ্যাকচুয়ালি। সো দ্যাটস ইট। আচ্ছা, বিকেলে রান্না করার সময় দেখা হচ্ছে, ব্লগটা বেশি বড় করবো না, আশা করি এনজয় করবো। তো বিকেলটা তো আমার 1 কাপ চা না হলে শুরুই হয় না। তো আজকে ভাবছিলাম যে দিনের মানে বছরের প্রথম দিন, তো কিছু হেলদি খাই, সবসময় তো দুধ চাই খাচ্ছি। তো আমি এই লেমন হানি আর কি গ্রিন টি খাচ্ছিলাম, অনেক খাওয়ার চেষ্টা করছিলাম অনেক দিন পর। অ্যাকচুয়ালি আমি ভীষণ পিওরলি চা লাভার, তো আমার এই মানে গ্রিন টি, ব্ল্যাক টি এগুলো খুব একটা পোষায় না। আগে খেতাম খুবই,
তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম যে এই দেখো, এই ভেজিটেবলটা আজকে আমি রান্না করব, জীবনে প্রথমবার খাবো, তো শেয়ার করব। তো তার আগে আমি চটপট করে চাটাও খেয়ে নিলাম। খাওয়ার পর দেখলাম যে ভুতুর বাবা আমাকে মানে মানে আউট অফ দ্য ব্লু গিয়ে সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে ও বাড়ি চলে এসছে, জোরে জোরে করা মানে ধাক্কা দেওয়া দেখে আমি বুঝতে পেরেছি যে এটা ভুতুর বাবারই কাজ। আমাকে অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলেছে ফোন করে যে এখনও ছুটি হয়নি। ইউজুয়ালি ভুতুর বাবা 8টার পর আসে, বাট সেদিনকে মানে কালকে 6টার মধ্যেই চলে এসেছিলো। তো এখানে আমি ব্রকলিগুলোকে হালকা একটু ব্লাঞ্চ করে নিচ্ছি। আর তারপরে একটু বছরের প্রথম দিন বলে বেরিয়েছিলাম ভুতুকে নিয়ে মায়ের আরতি দেখতে। তো সেখানে গিয়ে মায়ের আরতি শেষ করার পর আমরা খেলাম মায়ের প্রসাদ, মায়ের ভোগ, যেটা খেয়ে বিশ্বাস করো দিনের মানে বছরের প্রথমটা মনে হচ্ছে যেন খুবই শুভ কাটলো এবং শুভ যাবে। তো ভুতুকেও এখানে ওর বাবা একটু মুখে প্রসাদ দিয়ে দিল মায়ের ভোগ। ও বেশ কিন্তু মায়ের ভোগ খেতে ভালোই বাসে, আর সেটা ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো, মুখে কিন্তু একদম না নেই। তো তারপরে ভুতুর বাবা বললো যে 1 জানুয়ারি, তো লেটস হ্যাভ সামথিং জাঙ্ক ফুড। তো আমরা একটা এগ রোল আর চিকেন রোল খেলাম। আর তারপরে বাড়িতে এসে না এত ঘেঁটে গেছিলাম, মানে এত পা ব্যথা করছিল আর কোমর ব্যথা করছিল ওই ঠান্ডার জন্য, যে আমি ঠিক করে রান্নাটার ভিডিও করতে আর পারিনি। তো যাই হোক, আমি ওখানে ভেজিটেবলগুলো বাটার দিয়ে সটে করে নিয়েছিলাম ভালো করে, গোলমরিচ, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে। আর এখানে আমি বাটার দিয়ে ব্রেডের মধ্যে ওই স্টাফড মানে সটে ভেজিটেবলটা দিয়ে সেঁকে একটা এগ পোচের সাথে ডিনারটা কমপ্লিট করেছিলাম। বাই।